তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আমি যখন রাসূলদেরকে প্রমাণাদি দিয়া তাদেরকে দলিল আদিল্লা দিয়ে যখন তাদের জাতির কাছে আমি পাঠিয়েছি, তখন তাদেরকে বুঝিয়েছে, তখন এই জাতি নবীদের কথা মানে নাই, রাসূলদের কথা প্রত্যাখ্যান করেছে। নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, তারপরে হুদ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, এইভাবে করে যত নবী রাসূল এসেছেন সকলের কাছে আল্লাহ পাক বাইয়িনাত দলিল দিয়ে পাঠিয়েছেন। তারা তাদের স্বজাতিকে বুঝাইছে, কিন্তু তারা সে বুঝ মানে নেই। অনুরূপভাবে নবীরা আসছেন, চলে গেছেন, শেষ পর্যন্ত সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও বাইয়িনাত দিয়ে পাঠিয়েছেন। এবং তিনি এমন একটি সমাজে এসেছেন, এমন একটি সময়ে এসেছেন যে সময়ের মধ্যে আরব দেশে বর্বরিচিত কিছু কারবার চলত, এমন পাপ চলত, এমন অপরাধে তারা লিপ্ত ছিল, সেগুলির কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিলেন, যাতে তাদেরকে বুঝায়, দ্বীনের দাওয়াত দেয়। এবং যারা সে দাওয়াত গ্রহণ করেছে তারা সফলতা অর্জন করেছে, যারা দাওয়াত কবুল করে নাই তাদেরকে আল্লাহ পাক কী করেছেন, দুনিয়া থেকে বিদায় দিয়েছেন। এইভাবে করে নবী রাসূলরা এসেছেন, দলিল আদিল্লা দিয়ে যখনই কোনো জাতি বিরোধিতা করেছে তখন আল্লাহ তাদেরকে শেষ করে দিয়েছেন। আল্লাহ বলছেন ফাআখাযাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ধরছেন। তাহলে এখানে বোঝা যাচ্ছে পথ হলো দুইটি। কয়টি পথ? হলো দুইটি। যে পথের দিশা, যে পথের দাওয়াত নবী রাসূলরা দিয়েছেন, সে পথটি কার পথ ছিল? সেই পথের সৃষ্টিকর্তা কে? আল্লাহ পাক। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই পথ তিনি দেখিয়েছেন, এবং তার পক্ষ থেকে রাসূলের মাধ্যমে আমরা সে পথ পেয়েছি, তার নাম হলো ইসলাম। সেটাই হলো কোরআনের পথ। এই পথের সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ তাআলা, এর নেতৃত্ব দিয়েছেন হলো নবী রাসূলগণ, আর এর ডেস্টিনেশন, এর গন্তব্য স্থল হলো জান্নাত। আর এই পথটি ছিল হলো সোজা পথ, এটি হলো ডানপন্থীদের পথ, এটি হলো সোজা পথ। তার নাম কোনটা? ইসলাম। পক্ষান্তরে আরেকটি পথ দেখিয়ে দিয়েছে, আরেকটি পথের স্রষ্টা হলো শয়তান, সেটা হলো বক্রপথ। এই বক্রপথের নেতারা হলো শয়তানের চেলাচামুন্ডা, এদের মাধ্যমে এই পথটি পরিচালিত হয়। আর এই পথের ডেস্টিনেশন, এ পথের গন্তব্যস্থল হলো জাহান্নাম। এই পথের গন্তব্যস্থল কোনটি? জাহান্নাম। এই হলো দুইটি পথ। আল্লাহ পাক তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। ও মানুষেরা, আলাম নাজআল লাহু আইনাইন, আল্লাহ কি তোমাদেরকে দুটি চক্ষু দান করেন নাই? দুইটি চক্ষু দিয়েছেন, কথা বলার জন্য ঠোঁট দিয়েছেন, জিহ্বা দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়া হাদাইনাহুন নাজদাইন, স্পষ্ট দুটি পথ তিনি তোমাদেরকে দেখিয়ে দিয়েছেন। একটি পথ হলো ইসলাম, আর একটি পথ হলো শয়তানের। বুঝতে পারছেন? তাহলে এই দুটি পথের বর্ণনা ইনশাআল্লাহ আমি সংক্ষিপ্ত আকারে দিব এই আয়াতের উপর ভিত্তি করে। নবী রাসূলরা এসেছেন আল্লাহ তাআলার আনুগত্যের দাওয়াত দেওয়ার জন্য। যে পথটির দিশা দিয়েছে নবী রাসূলগণ, তারা সেই ইসলামের দাওয়াত দিয়েছেন। সেটি হলো ইসলামের পথ। সেটি কিসের পথ? ইসলামের পথ। এটি আল্লাহর পক্ষ থেকে এসেছে। নবী রাসূলরা যে কথা বলেছেন, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন যা তাদেরকে বলতে বলেছেন, তারা সেই কথাই বলেছে। নিজের মন প্রসূত, মন মগজ প্রসূত, নিজের বানানো কথা তারা কখনোই বলেন নাই। আল্লাহ তাআলা যে কথা বলেছেন, যে পথের নির্দেশ দিয়েছেন, যে পথে চলার আদেশ দিয়েছেন, সেই পথ তারা দেখিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবী তিনি
প্রবৃত্তির অনুসরণ করে কোনো কথা বলেন না, তাকে যে ওহী দিয়ে আদেশ দেওয়া হয় সেই ওহীর কথাগুলি তিনি বলতে থাকেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে এই কোরআনের পথ, ইসলামের পথ বাদ দিয়ে যারা নিজের মন প্রসূত, মন মগজ প্রসূত কথা বলে, এই ধরনের কিছু দার্শনিক আছে, কিছু পণ্ডিত আছে, কিছু সুশীল সমাজ আছে, যারা মানুষের মধ্যে নিজেদের বানানো পথের মাধ্যমে, বানানো মতের মাধ্যমে সিদ্ধান্ত দিয়ে থাকে, যে সিদ্ধান্ত আসলে মানুষের জন্য কল্যাণকর হতে পারে না। আর যে সিদ্ধান্ত আল্লাহ দিয়েছেন নবী এবং রাসূলদের মাধ্যমে, সেই সিদ্ধান্তের মধ্যেই একমাত্র কল্যাণ নিহিত আছে। ঠিক কি না কন? এতে কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নাই। তাহলে কল্যাণ আছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, যে পথ এসেছে, যে মত এসেছে, এর মধ্যেই কল্যাণকর। আর যে পথ মানুষেরা তৈরি করেছে, যে মত মানুষেরা দিয়েছে, এর মধ্যে আছে অকল্যাণ। এটাই হলো বক্র পথ, এটাই হলো শয়তানের পথ। নবী রাসূলরা যে পথ দেখিয়েছেন, এটা হলো আল্লাহর পথ, আর এটি হলো জান্নাতে যাওয়ার পথ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটি তিনি কোরআনের মধ্যে তিনি বর্ণনা করেছেন যে মানুষেরা তোমরা বিবেক দিয়ে, চিন্তা দিয়ে চিন্তা ভাবনা করে দেখো তোমরা এই দুইটি পথের কোন পথের অনুসরণ করবে। এ মর্মে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে পথের অনুসরণ করবে সেটাই হলো ইসলাম, সেটাই হলো কল্যাণকর পথ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়ালাল্লাহি কাসদুস সাবিল, আর আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছা পর্যন্ত একটা সহজ সরল পথ আছে, তার নাম হলো ইসলাম। তার নাম কি? ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মনোনীত ধর্ম, মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। এই ইসলামেই হলো একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আর এই ইসলামের কথাই নবী রাসূলরা বলে গেছেন। যত নবী রাসূলরা এসেছেন সকলের দাওয়াত ছিল একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। না অন্য কোনো নবীর অন্য দাওয়াত ছিল? সকলের দাওয়াত ছিল একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। একমাত্র আল্লাহ তাআলার আনুগত্য করো, তিনি ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, তিনি ব্যতীত সত্যিকার অর্থে কোনো ইলাহ বা মাবুদ নাই। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই, তিনি একক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। এই কথাটার ভিত্তি কি? এই কথাটার আপনার দাবি কি? এর দাবি কি? এর দাবি হচ্ছে আল্লাহ তাআলা যত আদেশ দিয়েছেন সব মেনে চলতে হবে, যা নিষেধ করেছেন সব কিছুকে প্রত্যাখ্যান করতে হবে। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহর দাবি, এটাই মানতে হবে। যারা বুঝতে পেরেছে তারা সফলতা অর্জন করতে পেরেছে, যারা বুঝতে পারে নাই তারা ব্যর্থ হয়েছে। অকদ খাবা মান দাসাহা, এরা ব্যর্থ হয়ে গেছে যারা বুঝতে পারে নাই। আহা, সেই কথাটাই বলা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে যে প্রমাণাদি নিয়ে পাঠিয়েছেন দুনিয়ার বুকে, যখনই কেউ প্রত্যাখ্যান করেছে এই প্রমাণাদি দলিল আদিল্লাগুলোকে এবং নিজের মন প্রসূত, মন মগজ প্রসূত কিছু বিধান তৈরি করে নিজেদের সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা পরিচালনা শুরু করছে, তখনই তারা ধ্বংস হয়ে গেছে। ফাআখাযাহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করলেন। ইন্নাহু কবিয়্যুন শাদীদুল ইকাব, তিনি মহাশক্তিধর এবং তিনি কঠোর শাস্তিদাতা। আল্লাহু আকবার। যখনই সীমা লঙ্ঘন করবে তখনই আল্লাহ শাস্তি দিবেন এইভাবে করে। এজন্য আল্লাহ পাক তিনি বলছেন নবী রাসূলরা যারা যে পথের দিশা দিয়েছে এটার অনুসরণ করো, আর যারা নিজেদের মন মগজ প্রসূত পথের কথা বলে, সেটা কি? মানবরচিত ধর্মনিরপেক্ষতা মতবাদ একটি, ধর্মনিরপেক্ষতা মতবাদ, কার্ল মার্ক্সের মতবাদ, লেনিনের মতবাদ, মাও সেতুনের মতবাদ, শিয়াইদের মতবাদ, মুরজিয়াদের মতবাদ, ইহুদিদের মতবাদ, খ্রিস্টানদের মতবাদ, এরকম কত মতবাদ আছে। এগুলি কোনোটাই কল্যাণকর হতে পারে না। কেননা এরা যে কথা বলে সে কথা হলো নিজের মন প্রসূত, নিজের বানানো। আল্লাহ পাক সে কথাটাই তিনি বলছেন, ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া মা তাহাওয়াল আনফুস। এরা যে ধারণার অনুসরণ করে সেটা হলো তাদের নিজেদের নফসের প্রবৃত্তির অনুসরণ করে তারা থাকে। নিজেদের ব্রেন দিয়ে তারা এটা একটা আইন তৈরি করে, সেই আইন অনুযায়ী তারা পরিচালনা করতে থাকে।
আল্লাহ সে কথাই বলছেন, ইয়াত্তাবিউনা ইল্লা জান, এরা ধারণার অনুসরণ করে, কিন্তু এই ধারণার অনুসরণ কখনো কল্যাণের দিকে ধাবিত করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি আরো স্পষ্টভাবে তিনি অন্য আয়াতে বলছেন, এদের কাছে কোনো জিব্রাইল আসে না, এদের কাছে কোনো ওহী আসে না, এরা নিজেরাই নিজের কথা তৈরি করে আইন বানায়া তারা সেই অনুযায়ী ব্যক্তিতে, পরিবার এবং সমাজ চালায়, রাষ্ট্র পরিচালনা করে। এদের প্রকৃতপক্ষে জ্ঞান নাই। নবীদের উপর যে জ্ঞান এসেছে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রদত্ত জ্ঞান। এই জ্ঞান দিয়ে নবীরা কথা বলে, আর এই সুশীল সমাজ আর এই দার্শনিকরা যে কথা বলে এটা হলো নিজেদের মন প্রসূত কথা। ওমা লাহুম মিন ইলমিন, এদের প্রকৃতপক্ষে কোনো জ্ঞান নাই। ইয়াত্তাবিউনা ইল্লা জান, এরা ধারণার অনুসরণ করে থাকে। ওয়া ইন্না জান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, আর ধারণার অনুসরণ করে যারা কথা বলে এরা কখনো সঠিক হকের দিকে তারা ধাবিত হতে পারে না। হক কোনটা এরা চেনে না, হক পথ কোনটা এরা চেনে না, যার কারণে আজকে কিন্তু মুসিবত, বিভিন্ন রকমের বালা মুসিবত আসছে আমাদের দিকে। বিধর্মীদের পক্ষ থেকে মুসিবত, নিজেদের মধ্যে নেই কোনো কোরআনী আইন, কোরআনী শাসন, যার কারণে নিজেদের মধ্যে দ্বন্দ্ব বিভেদ শুরু হয়ে গেছে, মারামারি, কাটাকাটি, হানাহানি, কত কি শুরু হয়ে গেছে। চলছে না এরকম? চলছে। আজকে শান্তি কোথায়? শান্তি তো আজকে নাই। শান্তি তো কেবল তখনই বিরাজ করবে যখনই কোরআনের বিধান চালু হবে, যখন এই ইসলামী শাসন চালু হবে, তখনই শান্তি হবে। ফিরে যাই যে সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন যে যুগে, সেই যুগের দিকে আমরা একটু লক্ষ্য করি। সেই যুগটি ছিল কি? আইয়ামে জাহিলিয়াতের যুগ। এই যুগের মানুষেরা চুরি করত, ডাকাতি করত, সন্ত্রাসী করত, তারপরে বিত্তশালীরা দরিদ্রদের উপরে নির্যাতন করত, জবরদখল করে জমি দখল করত, এইভাবে করে অনেক রকমের অত্যাচার করত, ইয়েতিমদের মাল ধন সম্পদ হরণ করে নিত, এইভাবে অনেক চলত। মূর্তি পূজা, শিরক, কত কি চলছে। সেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সেখানে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পরে তারপরে আল্লাহ পাক তার উপরে ঘটনাক্রমে একটার পর আয়াত অবতীর্ণ করলেন। যখন যে ঘটনা ঘটে তার মীমাংসা স্বরূপ আয়াত অবতীর্ণ করে সেটাকে মীমাংসা করলেন, ফয়সালা করলেন। আজকে সেখানে শান্তি বিরাজ করছে না? সেই অন্ধকার যুগ চলে যায় নাই? গেছে, আলো প্রতিষ্ঠিত হয়েছে। কিসের মাধ্যমে? এই ইসলামের অনুসরণের মাধ্যমে। যদি আজও এই ইসলামের অনুসরণ করা হয় তাহলে আজও মানুষেরা সেই শান্তি আজও পাবে, আজও পাবে, এই শান্তি পাবেই। হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই পৃথিবী এমন একটা সময় আসবে তখন এই পৃথিবী ইসলামী সমাজে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু সময়ের ব্যবধান। কেউ না পারলে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে আবার দুনিয়ায় পাঠিয়ে দেওয়ার মাধ্যমে সারা বিশ্বে তিনি ইসলাম প্রতিষ্ঠা করবেন। তখন কোনো আর ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম থাকবে না। আল্লাহু আকবার। হাদিস, এটা হাদিস বলছি। আজকের থেকে 7-8 বছর আগে এ ব্যাপারে আলোচনা করেছিলাম। ঈসা আলাইহিস সালাম তিনি আসবেন, এসে দাজ্জালকে হত্যা করবেন। এরপরে দাজ্জালকে হত্যা করার পরে তারপরে ইয়াজুজ মাজুজ আসবে, ইয়াজুজ মাজুজ শেষ হয়ে যাবে। এরপরে ঈসা আলাইহিস সালাম তিনি আবার পাহাড় থেকে নেমে আসবেন তার সঙ্গী সাথীদেরকে নিয়ে। অনেক লম্বা ঘটনা, সংক্ষিপ্ত বলছি। তারপরে এসে দেখবে জমিনের 1 ইঞ্চি জায়গা খালি থাকবে না, শুধু ইয়াজুজ মাজুজের লাশ পড়ে আছে। আল্লাহর কাছে দোয়া করবে ঈসা আলাইহিস সালাম। এই লাশগুলিকে আল্লাহ সেখান থেকে স্থানান্তরিত করবেন, বিরাট বিরাট পাখি পাঠিয়ে দিবেন। এই পাখিগুলি এই লাশগুলি নিয়ে আল্লাহ যেখানে নির্দেশ দিবে সেখানে নিক্ষেপ করবে। তারপরে মুষলধারে বৃষ্টি হবে, বৃষ্টি বর্ষণের মাধ্যমে এরপরে আয়না যেরকম পরিষ্কার করা হয় অনুরূপভাবে এই পৃথিবীকে বৃষ্টির পানির মাধ্যমে ধুয়ে পরিষ্কার করে ফেলবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তখন খাদ্যে বরকত দিবেন। একটি উটের দুধ একটা এলাকার জন্য যথেষ্ট হয়ে যাবে, এরকম হাদিস আছে। একটি ডালিমের
ছায়া, খোসার ছায়ার নিচে একটা এলাকাবাসী থাকবে, তাহলে কীরকম ফলের কীরকম খাদ্যের মধ্যে বরকত হবে, দুধের মধ্যে বরকত হবে। সেই সময়ে অবস্থা এমন হবে, হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন বিষাক্ত সাপ নিয়ে সন্তানরা খেলবে, কিন্তু সাপ তাদের এই ছোট ছোট বাচ্চাদেরকে দংশন করবে না, তাদের উপর থেকে বিষ উঠিয়ে নেওয়া হবে, বিষ থাকবে না। একই মাঠে একই ময়দানে হিংস্র প্রাণী এবং ছাগল চরবে, ছাগলের অন্তরের মধ্যে হিংস্র প্রাণীর আক্রমণের ভয় থাকবে না, এমন একটি পরিবেশ সৃষ্টি হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম আসলে পরে এই ইসলাম এইভাবে প্রতিষ্ঠিত হবে। তিনি বলছেন, হাদিসে এসেছে, কর থাকবে না, কর প্রথা উঠে যাবে, ইসলাম ছাড়া কোনো ধর্ম থাকবে না। একজন মানুষ আর একজন মানুষের অন্তর এক হয়ে যাবে, কোনো হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি কোনো কিছুই থাকবে না। ইনশাআল্লাহ এই অবস্থা হবেই হবে যখন ইসলাম কায়েম হবে। তা আল্লাহ পাক তিনি সেই কথাটাই বলছেন, ইসলামেই মাত্র আছে একমাত্র শান্তি, ইহা ছাড়া কোনো শান্তি নাই, রাসূলের আনুগত্যের মাধ্যমেই শান্তি আছে। সুতরাং নবী রাসূলরা যারা এসেছেন পৃথিবীর বুকে, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, এইভাবে করে ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূলরা এসেছেন সকলেই আল্লাহ তাআলার দেওয়া, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহীর মাধ্যমে তারা মানুষদেরকে দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলার আনুগত্যের জন্য তারা নিজের মন প্রসূত কোনো কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতাআ বিইযনিল্লাহ। ওমা আরসালনা মির রাসূলিন, এমন কোনো রাসূল আসে নাই যে নিজের পক্ষ থেকে কোনো কথা বলেছে, কিন্তু কথা তারা বলেছে ইল্লা লিয়ুতাআ বিইযনিল্লাহ, আল্লাহ তাআলার নির্দেশ ক্রমে আল্লাহর আনুগত্যের কথা তারা বলেছে। সুবহানাল্লাহ। তাহলে আদর্শ মানতে হবে কাদের? আমাদের মডেলকে। আমাদের মডেল এখন আমরা বানিয়েছি বিভিন্ন রকমের, অমুক নেতার মডেল আইডল তারা আমাদের, অমুক খেলোয়াড় আমার আইডল, অমুক নেতা আমাদের আইডল, আমাদের মডেল। মুসলমানের মুখ থেকে এই ধরনের কথা বাইর হয়? আমাদের মডেল হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, ছোটদের বড়দের সর্বক্ষেত্রে তিনি আদর্শ। নারীদের আদর্শ, পুরুষদের আদর্শ, বালকের আদর্শ, সর্বক্ষেত্রে তিনি আদর্শ। তিনি আমাদের আইডল, তিনি আমাদের মডেল। তার মাধ্যমে আমরা আমাদের চরিত্র গঠন করব, তার চরিত্রের মাধ্যমে আমরা চরিত্র গঠন করব। আজকে আছে আমাদের মধ্যে তার চরিত্র? শাফাত পাইতে হলে তাকে মানতে হবে, তার অনুসরণ করতে হবে। এজন্য আল্লাহ পাক তিনি বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। যদি তোমরা তার আদর্শ মেনে চলো তাহলে তোমরা সফলতা অর্জন করবে। একজন ব্যক্তি এসে বলল, আপনার উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে বলুন। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, তুমি কি কোরআন পড়ো না? কোরআন কি পড়ো না? সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত সম্পূর্ণ কোরআনটাই রাসূলের চরিত্র। আল্লাহু আকবার। এই জন্যেই কোরআনও পড়া বাদ দিয়েছি, কোরআন বুঝার চেষ্টা করি না, আমরা চরিত্র হারিয়ে ফেলেছি। এই জন্য আমরা নিজেদের জন্য আর একজনকে মডেল হিসেবে গ্রহণ করে নিয়েছি। অমুক নেতা, অমুক খেলোয়াড়, অমুক এই, অমুক সেই, আমাদের আইডল, আমাদের চরিত্র, আমাদের মডেল। রাসূলকে ভুলে গেছে। আল্লাহ আমাদের হেফাজত করুন, সকলে বলি আমিন। দেখুন, রাসূলকে যদি আমরা মডেল হিসেবে গ্রহণ করতে পারি, তার আনুগত্য যদি করতে পারি সর্বক্ষেত্রে, তাহলে কি হবে? আল্লাহ পাক তিনি বলছেন,
কুল ইয়া, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূলের অনুসরণ করো, তাহলে আমার অনুসরণ করলে পরে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা হবে। এতে করে ফায়দাটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, রাসূল যা করতে বলেছেন তা যদি গ্রহণ করো, যা নিষেধ করেছে তা যদি বর্জন করো, তোমাদের জীবনের যত গুনাহখাতা আছে আল্লাহ সব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সব মাফ হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে কবুল মঞ্জুর করে নিন, সকলে বলি আমিন। তাহলে নবী এবং রাসূলরা যে পথ দেখিয়েছেন সে পথ কোনটি? ইসলাম। সে পথ কোনটা? ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম। হে নবী আপনি বলে দিন, হে দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান নাস, সকল মানুষদেরকে বলা হয়েছে, দুনিয়ার সমস্ত মানুষ যারা আছে সকলকেই বলে দাও, ক্বাদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম, তোমাদের প্রভুর পক্ষ থেকে সত্য এসেছে। সত্য হলো কোরআন, সত্য হলো ইসলাম। এই সত্য এসেছে, তোমরা এই সত্যের অনুসরণ করো। ফামান ইহতাদা, যে ব্যক্তি এই সত্যের অনুসরণ করবে সে হেদায়েত প্রাপ্ত হবে। ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, আর সে নিজের কল্যাণের জন্যই সে পথ প্রদর্শিত হলো, সঠিক পথের অনুসারী হলো। আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের কথার অনুসরণ করবে না, তাদের দেওয়া দিক নির্দেশনা মেনে চলবে না, অমুক নেতার অনুসরণ করবে, অমুক নেতার, অমুক দার্শনিকের, অমুক মতের, অমুক পথের অনুসরণ করবে, যা মানব রচিত, শয়তানের রচিত, যারা এগুলির অনুসরণ করবে ইসলামকে বাদ দিয়া, ওমান যাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, ওই ব্যক্তি হলো পথভ্রষ্ট। আর যে পথভ্রষ্ট হয়ে গেল সে তো গোমরা হয়ে পড়ল, নিজের ক্ষতি করল। ওয়ামা আলাইকুম বিওয়াকিল, আল্লাহ পাক তিনি বলছেন, ওয়ামা আনা আলাইকুম বিওয়াকিল। আল্লাহ আল্লাহ, আমরা আসি কোন পথে, কোন পথে চলবো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কবুল মঞ্জুর করে নিন ইসলামের জন্য, সকল বলি আমিন। এজন্য আল্লাহ পাক তিনি বলছেন, যালিকুম বিআন্নাহুম, তাদের উপর যে শাস্তিগুলি এসেছে তার কারণটা হলো যে নবী রাসূলরা যে বাইয়িনাত নিয়ে এসেছে এটাকে প্রত্যাখ্যান করেছে। ফাকাফারু, তারা এটাকে অস্বীকার করেছে, প্রত্যাখ্যান করেছে, যার কারণে তাদের উপরে ফাআখাযাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ধরপাকড় করলেন। তাহলে আল্লাহ এবং তার রাসূলের আদেশ অমান্য করলে শাস্তি আসবেই। তা থেকে, দুনিয়ার শাস্তি থেকে রক্ষা করার মতো কেউ নাই। আর পরকালে যখন আল্লাহ শাস্তি দিবেন, এর থেকেও মুক্তি বা শাফাত করে কেউ এই শাস্তি থেকে মুক্তি দিবে এমন কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, যদি কল্যাণ পেতে চাও তাহলে রাসূলের অনুসরণ করো। নবী রাসূলরা যে দাওয়াত দিয়েছেন, নবী রাসূলরা যে পথের নির্দেশ দিয়েছেন, এই পথের অনুসরণ করো। আর যদি না করো তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। সূরা নূর আপনার ৬৩ নম্বর আয়াত। আল্লাহ পাক তিনি বলছেন, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরি, যারা নবী রাসূলদের নির্দেশের বিরোধিতা করে, খেলাপ করে, বিরুদ্ধাচারণ করে, মানে না, সুতরাং আন তুসিবাহুম ফিতনাতান, তারা একটা বিপদের সম্মুখীন হয়ে পড়বে, মুসিবতের সম্মুখীন হয়ে পড়বে, ফাসাদের সম্মুখীন হয়ে পড়বে। আও ইউসিবাহুম আযাবুন আলিম, একটা হলো দুনিয়ার বিপদ, আর একটা হলো ইউসিবাহুম আযাবুন আলিম, আর একটা হলো পরকালীন যন্ত্রণার এক শাস্তি। এই যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন তারা হবে পরকালে। দুনিয়াতেও শান্তি পাবে না, পরকালেও শান্তি পাবে না। আজকে যদি রাসূলের কোনো আমলের কথা, সুন্নতের কথা যদি বলা হয়,
লক্ষ্য করুন, একটা উদাহরণ দেই, উদাহরণটি মনোযোগ সহকারে শুনবেন। আপনার আমার প্রত্যেকেরই তো এই প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়া লাগে, তাই না? আপনার প্রস্রাব করতে যাবেন, প্রস্রাব করার পরে তাকে পানি নিতে হবে, ইস্তেঞ্জা করতে হবে, ঠিক কিনা কন? যদি পানি না পাওয়া যায় তাহলে কি করবে? কুলুক ব্যবহার করবে, ঢিল নিবে, একটাতে না হলে দুইটা নিবে, দুইটাতে না হলে তিনটা নিবে, বেজর নিতে হবে, কুলুক। এখন তো আর ঢিল ঢুল নাই, এখন টিস্যু হয়ে গেছে, ঠিক কিনা কন? যাই হোক, পানি না পাওয়া গেলে টিস্যু ব্যবহার করবে বা কুলুক নিবে। এখন পানিও আছে, টিস্যু আছে, কি করবেন? অনেকেই পানিও ব্যবহার করে, টিস্যু ব্যবহার করে। এক শ্রেণীর মানুষ আছে যে প্রস্রাব করা শেষ হয়ে গেলে ইস্তেঞ্জার পবিত্রতার জন্য পানি ব্যবহার করবে বা যেটাই নেক, কিন্তু তা না করে সে কি করে? একজন পুরুষ মানুষ প্রস্রাবখানা থেকে উঠার পরে তারপরে হাতটা এইভাবে করে উঠায়া, লুঙ্গি উঠায়া, এরপরে এখানে একটা কুলুক দিয়ে 40 কদম হাঁটা শুরু করে। আছে না এরকম? দেখেন নাই? দেখছেন কয় কদম হাঁটে? 40 কদম হাঁটে। তারপর এইরকম কাশ, এরপরে পেটের মধ্যে এরকম ঘুতা, আর নাভির মধ্যে এরকম ঘুতা মারে। এরকম করেন কে? কি হয়েছে? কয় নিংরানি পড়ার জন্য এইরকম করি, বোঝেন নাই কথা? আহা, রাসূল কি এরকম করেছেন? বেহায়া কে ঢুকিয়ে দিল ইসলামের মধ্যে? এটা করলো কে? রাসূল তো এরকম করেন নাই। এরকম বেহায়ামূলক কাজ কেন করা হচ্ছে? এটা আবিষ্কার করলো কে? এটা তো আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ। এটা পুরুষে যদি এরকম করে, পুরুষের বেলায় জায়েজ আছে, মহিলারা করবে না? তারা 40 কদম হাঁটা, তাদের দরকার নাই? আল্লাহ হেদায়েত দান করেন, সকলে বলি আমিন। এইরকম নোংরা বিধান ইসলামের মধ্যে নাই। আল্লাহ পাক তিনি বলছেন, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, আল্লাহ এবং তার রাসূলের নির্দেশকে যারা অমান্য করে ওদেরকে সতর্ক করো। এই নির্দেশ কে দিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাতের পরে পাঠ করছেন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার পাঠ করছেন। আঙ্গুলে কর গুনছেন, এইভাবে কর গুনেছেন। কিন্তু আপনি আমি তাসবিহ দানা গণনা করি। তসবিহ আছে না? তসবিহ দানা গণনা করি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপরে এটা তো আরও একটু মুশকিল, আরও সহজ হয়েছে। এই ঘড়ির মতো, আংটির মতো কিছু এখানে আছে, টিপ দিয়ে গণে, ঠিক কিনা কন? এরকম আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আঙ্গুলের কর গণেছেন, তসবিহ দানা গণেন নাই। এই তসবিহ দানা আবিষ্কার করাটা এটা কি? একটা বিদআত। এটাও নব একটা আবিষ্কার। চলবে না আপনি আঙ্গুলের কর গণেন। একজন বলল যে কর গণতে গিয়ে তো ভুল হয়, কম বেশি হয়। 33-এর জায়গা 30 বার হয়ে গেল। আপনার 99 বার গুনতে হবে, এখানে 98 বার হয়ে গেল। তা আমি বললাম, ভাই বেশি গুনলে কি গুনাহ হবে? আর কম গুনলে কি সওয়াব কম হবে? এটা নিয়তের উপর নির্ভর করবে। আপনি যদি বেশি পাঠ করেন সমস্যা নাই, বেশি সওয়াব পাবেন। আপনার যদি ভুলক্রমে কম হয়ে যায় এজন্য আপনি দায়ী নন, কেননা আপনার নিয়ত 100 পূরণ করা, ওই নিয়ত অনুযায়ী আপনি সওয়াব পেয়ে যাবেন। এজন্য আল্লাহ পাক তিনি বলছেন, ওমা ইউশাকিকির রাসূল, যারা আল্লাহ রাসূলের বিরোধিতা করে বিভিন্ন আমলের ক্ষেত্রে, মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা, রাসূলগণ যে স্পষ্ট বাইয়িনাত নিয়ে এসেছেন, এই হেদায়েত স্পষ্ট হওয়ার পরেও, এই হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পরেও যারা বিরোধিতা করে, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এমনকি যে নবীদের অনুসারী যারা ছিল, যারা মুমিন, তারাও তাদের বিরোধিতা করে নাই। ওরাও যে নবীদের অনুসারে করেছে তাদেরও বিরোধিতা করে। আল্লাহ পাক তিনি বলছেন, নুয়াল্লিহি মা তুওয়াল্লা নুসলিহি জাহান্নাম, ওরা যে কাজের দিকে ধাবিত হচ্ছে আমি তাদেরকে আরো বেশি করে ধাবিত করি। শেষ পর্যন্ত নব আবিষ্কৃতের মধ্যে যারা তারা আমল করতে করতে আল্লাহ রাসূলের সুন্নতকে বাদ দিয়ে দেয়, আল্লাহ পাক তিনি বলছেন নুসলিহি জাহান্নাম, আমি ওদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। ওয়া সাআত মাসিরা, আর জাহান্নাম কতই না নিকৃষ্ট স্থান।
এ কথাগুলি কার? আল্লাহ পাকের। তো সুতরাং অনুসরণ করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। নবী রাসূলরা যে দিক নির্দেশনা দিয়ে গেছেন সেই দিক নির্দেশনা অনুযায়ী আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করে আমাদেরকে চলতে হবে, অন্যথায় সফলতা অর্জন করা সম্ভব নয়। কল্যাণ আছে, সফলতা আছে একমাত্র আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মধ্যেই। এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, এমন কিছু আমলের কথা বলুন যেই আমলটি করলে পরে অতি সহজে জান্নাতে যাব আর জাহান্নাম থেকে মুক্তি পাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, শিরিক করা না, তারপরে সালাত আদায় করো, জাকাত দাও যদি সামর্থ্য হয়, হজ করো যদি সামর্থ্য থাকে, রোজা রাখো, পাশাপাশি নফল আমলগুলি করো। এইভাবে তিনি অনেক আদেশ দিলেন। লোকটি এই কথা বলে যাওয়ার সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যা বলেছেন তার একটু বেশিও করব না, একটু কমও করব না। লোকটি গেল। লোকটি একটু দূরে চলে গেল। যাওয়ার সাথে সাথে সাহাবাদেরকে আল্লাহ রাসূল বললেন, ও সাহাবারা, তোমরা কি জান্নাতি ব্যক্তি দেখতে চাও? তখন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমরা জান্নাতি ব্যক্তি দেখতে চাই। আল্লাহ রাসূল বললেন, ওই ব্যক্তিটার দিকে লক্ষ্য করে দেখো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটির দিকে তাদেরকে দেখতে বললেন আর বললেন, ওই ব্যক্তিটি যে কথা বলেছে ওই কথার উপর যদি প্রতিষ্ঠিত থাকে তাহলে ওই ব্যক্তিটি নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতি। সুবহানাল্লাহ। সুবহান। বাড়া কমা করা যাবে না, যতটুকু আদেশ দিয়েছে ততটুকুর মধ্যেই থাকতে হবে। যদিও আপনার দৃষ্টিতে একটা আমল খুব ভালো সুন্দর কিন্তু রাসূল করতে বলেন নাই, তা করা যাবে না। এটাই হলো ইসলামের বিধান। একজন ব্যক্তি প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল ইসলামে খায়রুন, ইসলামের কোন কাজটি সর্বোত্তম? আল্লাহু আকবার। তখন আল্লাহ রাসূল বললেন, তুতিইমে তাআম, খাদ্য দান করো, আফশুস সালাম, আরিফতা মানলাম তারিফ, খাদ্য খাওয়াও ক্ষুধার্তদেরকে আর সালামের প্রসার ঘটাও, অপরিচিত পরিচিত সকলকেই দাও। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। বক্র পথের অনুসরণ করলে, শয়তানের অনুসরণ করলে কখনো সফলতা লাভ করা যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, যারা বক্র পথে চলে ওদের অন্তরকে আমি বক্র করে দেই। আজকে লক্ষ্য করুন, একটু পরেই তো নামাজের জন্য কাতার সোজা হবে, কাতার সোজা করা লাগবে না? লক্ষ্য করুন, আমি বলি, কাতার সোজা করা এটা নামাজ কবুল হওয়ার 1 নম্বর শর্ত। বুঝতে পারছেন? কাতার সোজা করে, কারো পা কাতার থেকে বাইরে আবার সামনে, কাতার সোজা হয় না। একজন আর একজনের মনের মধ্যে হিংসা বিদ্বেষ, যার কারণে একজন আর একজনের পায়ের সাথে পা মিলাতে রাজি হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কাতার থেকে বিচ্ছিন্ন হয় ওর অন্তরকে আমি আল্লাহ পাক তার অন্তরকে বিচ্ছিন্ন করে দেন মানুষের মহব্বত থেকে। আর যে ব্যক্তির কারণে কাতার সোজা হচ্ছে না, ওই ব্যক্তি হলো ওই কাতারকে ভঙ্গন করার যত গুনাহ ওই ব্যক্তি বহন করবে। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি লাঠি দিয়ে তারপরে তিনি কাতার সোজা করতেন, যে কাতার সোজা করতেন তাকে পিটাতেন। ইসলামের নির্দেশ কাতার সোজা করা, কাতার সোজা করতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, যার অন্তর বক্র হয়ে যায়, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে চায় না, তার অন্তরকে আল্লাহ পাক বক্র করে দেন। ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম। আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের অনুসরণ যারা করে না, আল্লাহ তাদেরকে তাদের অন্তরকে বক্র করে দেন। এদের অন্তর বক্র হয়ে যায়, আর একজনের মহব্বত তার অন্তরের মধ্যে পয়দা হয় না, সৃষ্টি হয় না। আহা, এগুলি কথা কি আমি বানায়া বলছি না সব কোরআন? আল্লাহ আমাদের উপদেশগুলি কবুল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। প্রকৃতপক্ষে মুমিন হলো তারাই যখন কোনো মানুষকে আল্লাহ এবং তার রাসূলের দিকে আহ্বান করা হয়, বিনা দ্বিধায়, বিনা দ্বন্দ্বে, বিনা প্রশ্নে মাথা পেতে তা মেনে নেয়। আল্লাহ পাক তিনি বলছেন, ইন্নামা কানাল
কওলুল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলি, মুমিন তো হলো তারাই যখন তাদেরকে আল্লাহ এবং তার রাসূলের দিকে আহ্বান করা হয় যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে আসো, তাদের আনুগত্য করো, তাদের অনুসরণ করো, লিয়াহকুমা বাইনাহুম, এবং তারা যে ফয়সালা দিয়েছেন সেই ফয়সালা অনুযায়ী নিজেদের মধ্যে ফয়সালা করো। তখন তারা বলে সামি'না ওয়া আতানা, আল্লাহ এবং তার রাসূলের সব কথা শুনলাম, মাথা পেতে তা মেনে নিলাম। সুবহানাল্লাহ। আর মুনাফিকের কথা হলো সামি'না ওয়া আসাইনা, আমরা শুনলাম আর তা প্রত্যাখ্যান করলাম। তাহলে মুমিন আর মুনাফিকের মধ্যে পার্থক্য হলো না? মুমিনের কথা হলো আল্লাহ যা আদেশ করেছেন তা শুনলাম মেনে নিলাম, আর মুনাফিকের কথা হলো শুনলাম প্রত্যাখ্যান করলাম। আমরা কোন দিকে আছি? কোন দিকে? মুমিন যেন হয়ে আল্লাহ তাআলার দিকে যেন আমরা চলে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আমিন। সূরা আন-নূর 51 এবং 52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি ঘোষণা করেছেন। অনেক কথা আছে, এত কথায় যাব না। ওই একটি আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে আর একটা ঘটনা আছে, আজকে সময় নাই, ইনশাআল্লাহ অন্য দিন বলবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যালিকা বিআন্নাহুম কানাত তাতিহিম রুসুলুহুম বিল বায়িনাত, তাদের উপর বিপদ আপদ বালা মুসিবত আসার কারণ হলো যখন নবী রাসূলরা স্পষ্ট প্রমাণাদি দলিল আদিল্লা নিয়ে যখন তাদেরকে, মানুষদেরকে, তাদের কওমদেরকে, তাদের জাতিদেরকে আল্লাহর দিকে আহ্বান করেছে, ফাকাফারু, তখন তারা অস্বীকার করেছে। ফাআখাযাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে পাকড়াও করলেন। ইন্নাহু কবিয়্যুন শাদীদুল ইকাব, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আল্লাহ তাআলার পাকড়াও শাস্তি খুবই কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই তার শাস্তি থেকে হেফাজত করুন। সকলে বলি আমিন। আমরা যেন সকলেই